हाई फ्रेंड्स আমি সুদীপা ঘোষ আর তোমাদের সবাইকে সুদীপা ঘোষ ক্রিয়েশন চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে না অতীতকালে কোনো কাজ হয়েছিল বোঝালে, কোনো কাজ হয়েছিল বোঝালে, পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডেফিনাইট টেন্স কাকে বলে না অতীতকালে কোনো কাজ হয়েছে বোঝালে, মানে হয়ে গিয়েছে, কোনো কাজ করা হয়ে গিয়েছে বোঝালে তখন সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। নিয়ম কি, এর রুলটা একটু মজাদায়ক। দেখো, প্রথমে সাবজেক্ট বসবে, কি বসবে না প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ ওয়ার বসতে পারে, ওয়াজ বা ওয়ার বসতে পারে, আবার হ্যাডও বসতে পারে, আবার ভার্বের পাস্ট ফর্মও বসতে পারে, তারপর কি বসবে না অবজেক্ট, এটা দেখো উদাহরণ দিলে তখন তোমরা এটাকে পুরো বুঝতে পারবে। ধরো আমি বলছি যে ছেলেটি অসুস্থ ছিল, না দেখো ছেলেটি অসুস্থ ছিল, ইংরেজি কি হবে? দ্য বয় ওয়াজ ইল। এখানে দেখো ওয়াজ বসলো, কেননা এই ছেলেটি, ব্যক্তিটি নিজে কোনো কিছু ছিল বোঝাচ্ছে, মানে ছেলেটি অসুস্থ ছিল। তারপর ধরো আমি বলছি যে আমি ক্লাসে উপস্থিত ছিলাম, হ্যাঁ, বিনয়বাবু মন্ত্রী ছিলেন, আমি ছোট ছিলাম, হ্যাঁ, লোকটি গরিব ছিল, এই রকম যখন বোঝাবে তখন ওয়াজ বা ওয়্যার ব্যবহৃত হবে। যেমন ধরো তারা গরিব ছিল, কি হবে ইংলিশ? দে ওয়্যার পুয়ার। মানে কেউ নিজে কোনো কিছু ছিল বোঝালে তখন কিন্তু ওয়াজ বা ওয়্যার বসবে। আবার ধরো আমি যখন বলছি হ্যাড কোথায় বসবে দেখাচ্ছি। যেমন ধরো আমার একটি খেলনা ছিল, আই হ্যাড এ টয়। হ্যাঁ, তার একটি ব্যাগ ছিল, হ্যাঁ, সি হ্যাড এ ব্যাগ। মানে তার ছিল, আমার ছিল, এই রকম যখন বোঝাবে তখন কিন্তু হ্যাড বসবে। আবার যদি বলি যে আমি স্কুল গিয়েছিলাম, তখন হবে আই ওয়েন্ট টু স্কুল। এখানে দেখো মেন ভার্ব কি গো, তার পাস্ট ফর্ম বসলো, তাই তো, গো এর পাস্ট ফর্ম বসলো। আমি গিয়েছিলাম, দেখো ভার্বটার উপর জোর দেওয়া হচ্ছে, আমি গিয়েছিলাম, আমি কাজটি করেছিলাম, আমি দেখেছিলাম, হ্যাঁ, এই রকম যখন বোঝাবে সেন্টেন্সগুলো তখন ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর যখন তার ছিল, আমার ছিল, হ্যাঁ, এরকম বোঝাবে তখন হ্যাড বসবে। আর যখন আমি নিজে ছিলাম, ছেলেটি অসুস্থ ছিল, তারা গরিব ছিল, লোকটি সৎ ছিল, এরকম যখন বোঝাবে কোনো ব্যক্তি নিজে ছিল তখন ওয়াজ বা ওয়্যার বসবে। এবার কার পর কি বিভার্ব বসে ওইটা নিয়ে আমি একদিন আলোচনা করে দেবো, হ্যাঁ, মানে কোথায় ওয়াজ, ইজ, অ্যাম, আর, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এগুলো কোথায় বসে সেগুলো নিয়ে একদিন আলোচনা করে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আর একটা টেন্স আলোচনা করে দেবো, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা খুবই সহজ, তো আলোচনা করা যাক। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো না অতীতকালে কোনো কাজ চলিতেছিল বোঝালে, হ্যাঁ, অতীতকালে কোনো কাজ চলিতেছিল বোঝালে,
তে ছিল বোঝালে এই টেন্স হয়, এই টেন্স হয়। বাংলায় ক্রিয়া শেষে কি যোগ থাকবে? বাংলায় ক্রিয়ার শেষে, ক্রিয়া বা ভার্বের শেষে যোগ থাকে তোমার, যোগ থাকবে কি না, তে ছিলে, হ্যাঁ, তে ছিলে, তে ছিল, তে ছিল, এগুলো যোগ থাকবে। রুলটা কি? রুল হচ্ছে তোমার প্রথমেই সাবজেক্ট বসবে, প্রথমেই সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়ার, ওয়াজ বা ওয়ার বসবে, তার সাথে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপর ভার্ব বসবে এবং ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট বসবে, তারপর অবজেক্ট বসবে। কোনো কাজ যেহেতু চলছিল তাহলে তো ভার্বের সাথে আইএনজি হবেই। এবার একটা উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবে। যেমন তখন বৃষ্টি পড়িতেছিল, তখন বৃষ্টি পড়িতেছিল, পড়িতে ছিল, তাহলে ইট, তারপর কি বসবে, ওয়াজ, বৃষ্টি পড়িতেছিল, রেন, তার সাথে আইএনজি হবে, তাহলে ইট ওয়াজ রেনিং। তারপর ধরো সে সে পুকুরে মাছ ধরিতেছিল, সে পুকুরে মাছ ধরিতেছিল, ধরিতে ছিল, কি হবে, হি ওয়াজ ফিশিং, মাছ ধরিতেছিল, ইংরেজি ফিশিং, ফিশ ইন ইন দ্য পন্ড, কোথায় না পুকুরে, ইন দ্য পন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আজ আমার একটু জ্বর, হ্যাঁ, ঠান্ডা লেগেছে, তার জন্য আমি খুব বেশি বকতে পারছি না। ঠিক আছে, টাটা।